वीडियो हो गया এরকম ভালো আছে নেই মোটামুটি খারাপ না তো রেল স্টেশন থেকে তো ভালো না হ্যালো সবাইকে গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো নতুন একটা দিনে নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম তো আজকে অনেকদিন পরে ব্লগ নিয়ে এসেছি তো যাই হোক এই ব্লগটা হচ্ছে একদমই আলাদা ডেইলি ব্লগ থেকে অনেক আলাদা তো টাইটেল এন্ড থাম্বনেল দেখে তোমরা বুঝেই গেছো তো যাচ্ছিলাম এবার ভাবছিলাম যে উইন্টারে অল্প কোথাও ঘুরে আসি মানে এভরি উইন্টারে মানে অল্প ঘুরে ঘুরে আসলে মাইন্ডটা ফ্রেশ লাগে না হলে কেমন কেমন জানি লাগে তাই না তো ভাবলাম যে এবার অল্প ঘুরে আসি তো যাই হোক তো বের হয়ে যাচ্ছি আজকে আমি কোথায় যাচ্ছি থাম্বনেল এন্ড টাইটেল দেখে বুঝেই গেছো তো যাই হোক যেতে যেতে না হয় বলছি কোথায় যাচ্ছি পুরোটা ডিটেইলে তো তারপরে আমি এদিকে ট্রলিগুলি নিয়ে নিয়েছি যা যা লাগে আর কি যেহেতু শীতের জায়গায় যাচ্ছি তো অনেকগুলো কাপড় চোপড় তো লাগবেই সেই শীতের কাপড় চোপড় গুলো নিয়ে নিয়েছি আর কি তো দিদিকে বলছি আমাকে অল্প আগে দিয়ে আয় দিদি বলছে ঠিক আছে একা যেতে তো পারবো তারপরে মানে ট্রলিগুলি নিয়ে একটা অসুবিধা অসুবিধা লাগছিল আর ভাগ্যিস আমি দিদিকে নিয়ে গেছি কারণ পরে দিকে খুবই অসুবিধা হচ্ছিল যেহেতু গাড়ি পাওয়া যাচ্ছিল না এখান থেকে ওইখানে এখান থেকে ওইখান করে আর একলা একলা ট্রলি টেনে বাপরে বাপ অনেকই কষ্ট হয়েছে তো যাই হোক এখন আমরা বের হয়ে গেছি ঘর থেকে তো তারপর তো এসে তো গেলাম এসে তোমাদেরকে বললাম না গাড়ির এত অসুবিধা হচ্ছিল এই সুবিধা কি মানে আজকাল তো যা চিটিংবাজি হচ্ছে সব দিকে চিটিংবাজি হচ্ছে তো যাই হোক গাড়ি নেই বলে মানে গুয়াহাটিতে যাচ্ছি তো ট্রেন দিয়ে যাবো তো সেই জন্য গুয়াহাটিতে যাচ্ছি সেই নরেন্দ্র মোদী এসছে বলে মানে বলছে গাড়ি নিয়ে এ নেই যেগুলো টুরিস্ট 500 টাকা করে সেগুলো 1000 টাকা বলছে যেগুলো ট্যাক্স মানে 300 টাকা করে সুমো এগুলো কত টাকা বলছে এই বলে বলে ফাইনালি যাই হোক সিভিলিক একটা পেলাম 500 টাকা করে আর কি যেটা 300 টাকার জায়গায় 500 টাকা করে মানে আমার যেতে হচ্ছে আর কি তো উপায় নেই যেহেতু ট্রেনের টিকিট করা হয়ে গেছে সেটাতে না যায় যদি এখন আরো বড় লস হবে তো যাই হোক তখন বের হয়ে গেলাম আর কি ফাইনালি যে পেয়েছি সবচেয়ে বড় কথা ওইটাই হয়েছে সবচেয়ে বড় কথা যে গাড়ি পেয়েছি যদি লাস্ট টার্নিং এ না পেতাম তাহলে তো হয়েছিল তো যেতে যেতে দেখো মেঘালয়ের মানে শিলং থেকে বেরোয় যাচ্ছি এখন তো এদিকে যেতে যেতে কিছু আর্ট ছিল তো বলতে কথা বলতে বলতে দেখো চলে আসলাম বাড়াপানি আর যখনই আমি গুয়াহাটি যাই বাড়াপানি ভিডিও কিন্তু করি সেটা তোমাদের সাথে শেয়ার করেই থাকি আমি তো এই হয়েছে বাড়াপানি এখানে ভিউটা তো সবাই ঘুরতে আসে কিন্তু দেখো ভিউটা কত সুন্দর না এখানে তো যাই হোক কিছুক্ষণ মানে বসতে বসতে তারপরে দেখে ভাবলাম যে গাড়িটা অল্প লেট হচ্ছিল যে এক্স্যাক্টলি টাইমে পৌঁছাবে কিনা তারপরে ফাইনালি দেখি ড্রাইভার অল্প স্পিড করে নিয়ে এসছে তাড়াতাড়ির মধ্যে নিয়ে চলে এসছে আর কি যেহেতু আমার 6টার সময় ট্রেন ছিল 6টাও না 4:45টায় নাকি ট্রেন ছিল হ্যাঁ 4:45টা ট্রেন ছিল 6টা না 4:45টা ট্রেন ছিল তো আমি অল্প তাড়াতাড়ি করে বলেছি যেহেতু অলরেডি অনেকটা লেট হয়ে গেছে তো ড্রাইভার অল্প তাড়াতাড়ি করেই নিয়ে এসেছিল আর কি তো ফাইনালি আমি চলে গেছি রেল স্টেশনে তারপরে দেখো চলে আসলাম এখানে অল্প কফি খাচ্ছিলাম যেহেতু এখন আসতে অল্প টাইম লাগবে ট্রেন অল্প আগে চলে এসেছি আধা ঘন্টা আগে চলে এসেছি আর যখন আসার ছিল তার চেয়ে আরো আধা ঘন্টা পরেই এসেছি ট্রেন তো যাই হোক বসে বসে আমরা কফি খেয়ে নিচ্ছিলাম তো কফি খেয়ে বেরোবো আর কি তো উঠে যাবো ট্রেনে উঠে গেলে সেই ট্রেনের চাটা এসব খেতে এত ভালো লাগে না তো মানে নামানো থাকি খেলে ভালো আর কি তো এখানে বসে বসে আর ফার্স্ট টাইম কিন্তু আমি ট্রেন দিয়ে এরকম ট্রাভেল করছি কখনো আমি ট্রেন দিয়ে এরকম ভাবে ট্রাভেল করিনি তো এক্সপিরিয়েন্স ভালোই ছিল যেহেতু আমার ফার্স্ট টাইম ছিল তো খারাপ ছিল না ভালোই ছিল আর ফার্স্ট টাইম আমি এরকম মানে ট্রাভেল করছিলাম আর কি তো একটার পরে একটা ট্রেন যাচ্ছিল আর আসছিল যেটা দেখছিলাম আর কি যেহেতু আমার ট্রেন যাচ্ছে আসছে দেখলে খুবই ভালো লাগে তারপরে ফাইনালি এইটা হয়েছে আমাদের ট্রেন চলে এসছে আসার ছিল 4:45টায় এসছে 5:30টার দিকে তো এসে গেছে আর কি তারপরে আমরা নেমেছিলাম প্রচন্ড গরম লাগছিল গরম লাগ তো সেই জন্য বসে বসে ভাবলাম যে আইসক্রিম খাই তো প্রচন্ড গরম লাগছিল যেহেতু শীতের দিন হলেও গুয়াহাটিতে অল্প এরকম শিলংয়ের মতো তো ঠান্ডা নেই আর তারপরে এখান থেকে আমরা মানে ট্রেন এসেছে ওখানে কোথায় গিয়ে মানে ব্যাগ নিয়ে দিয়ে ওইখানে এখানে যাওয়ার জন্য প্রচন্ড গরম লেগেছে আর কি তারপরে ভাবলাম যে আইসক্রিম খেয়ে নিই তো নেমেছি নেমে এখন বসে যাবো গিয়ে ট্রেনে তো ট্রেনে বসে গেলাম ট্রেন আমাদের ছেড়ে দিয়েছে তো এখন আমরা চলে যাচ্ছি জলপাইগুড়ির জন্য যেহেতু জলপাইগুড়ি থেকে যাব তো এই ভিডিওটা তো পুরোটা আমি শেয়ার করব না যেহেতু কারণ পুরোটা এত লং ভিডিও করলে সেই জন্য অনেকে বোরিং হয়ে যাবে বা অনেকের মানে সব ভিডিও আমি শেয়ার করতে পারবো না এত লং লং ভিডিও তো কিছু কিছু ছোট ছোট করে আমি তোমাদের সাথে ভিডিওগুলো শেয়ার করবো আর কি তো এই হয়েছে ট্রেনের জার্নি তো আমার ফার্স্ট মানে আমার লাইফে ফার্স্ট ট্রেন জার্নি বলতে পারো এত লং টার্ম আর কি না হলে
হ্যাঁ, লোকাল ট্রেনে চড়েছি কিন্তু এরকমভাবে মানে চড়েছিও সেটা মানে কারণ কোথাও যাওয়া হয় না সেরকম একটা। তো ট্রেনে এই ফার্স্ট টাইমে আরকি মানে লং টার্ম জার্নি আরকি। তো যাচ্ছিলাম, ঘর থেকে বেরোচ্ছিলাম, এখন দেখো অনেক মানুষ রয়েছে। তারপর থেকে বেরোতে চলে আসলাম আমরা, মানে চিপস নিয়েছিলাম। তো ভাবলাম বসে চিপস খাই আরকি। তো এরকম বসে চিপস খেয়ে এসব খেয়ে-টেয়ে মানে ভালোই জার্নি মানে এক্সপেরিয়েন্সটা ভালোই ছিল। এদিকে ২ প্যাকেট চিপস নিয়েছি, একটা রেড, একটা গ্রিন। তো যাই হোক বসে খাচ্ছিলাম। খেতে তারপর এদিকে নিয়ে নিলাম এদিকে জল খাচ্ছিলাম। তারপর এদিকে দেখো এটা হচ্ছে আমার সিট। তো এখানে বসে জানলার পাশে বসে দিন হলে কিন্তু ভালো হতো। যেহেতু সব মানে নাজারা দেখে দেওয়া যায়। যেহেতু রাত ছিল তেমন একটা কিছু দেখাও যাচ্ছিল না। তো যাই হোক কিছু করার নেই। তো যাই হোক ফার্স্ট টাইম উঠেছি আর তাও এসি ট্রেনে উঠেছি ফার্স্ট টাইম, এটা আমার এক্সপেরিয়েন্সটা বেশ ভালোই ছিল আরকি। তারপরে অনেকক্ষণ ঘুমাচ্ছিলাম। ঘুম থেকে উঠলাম। ঘুম থেকে উঠে আজকে আমরা না মানে লাঞ্চ মানে ডিনার প্যাকই নেওয়া হয়েছিল। যেহেতু ট্রেনের খাবার নাকি একদমই ভালো হয় না। টাকা অনেকগুলো নিয়ে নেয় ট্রেন থেকে কিন্তু খাওয়া একদম বাজে হয়। তো যাই হোক তো বিরিয়ানি নেওয়া হয়েছিল। ভালো আসেনি। এটাই খাবো আরকি এখন। এটা কিন্তু স্টেশনের না, হ্যাঁ দোকান থেকে। এটাই বলছি। এরকম ভালো আসেনি। মোটামুটি খারাপ না। তো রেল স্টেশন থেকে তো ভালো না? দিয়ে হ্যাঁ তাদের যে ১৫০ টাকা দিয়ে খাবে, হলুদ দিয়ে মেখে দিয়েছে। আমারও তো খুব ঘ্রাণ আসবে। यात्रीगण कृपया ध्यान दें। 1, 5, 9, 4, 6 Terminus Express 3 Terminus Express has arrived on platform। তো তারপর আমরা জলপাইগুড়ি নেমে গেছি। কিছুক্ষণ ঘুমিয়েছিলাম। তো ঘুম থেকে উঠে আর ঘুমিয়েও শান্তি পাচ্ছিলাম না। যেহেতু অর্ধেক রাত্রে গিয়ে জলপাইগুড়ি পৌঁছাবো। আরেকটা মানে থাকে আরকি যে ঘুমিয়ে গেলে আবার যদি ট্রেন চলে যায় যদি এরকম একটা আরকি। তারপরে অ্যালার্ম লাগানো ছিল যে জলপাইগুড়ি আসার আগে মোবাইলে অ্যালার্ম বেজেছে। তো যাই হোক তারপরে ঘুমালাম। ঘুম থেকে উঠে তারপর আমরা চলে যাচ্ছি। এখন জলপাইগুড়ি স্টেশনে আছি। তো স্টেশন থেকে আমাদেরকে পিকআপের জন্য চলে এসছে। যারা আমাদেরকে নিয়ে যাবে মানে পিকআপের জন্য। যেহেতু আমাদের বুকিং করা ছিল অলরেডি আগে থেকে। তো ওইখান থেকেই নিয়ে যাচ্ছে আরকি। তো ফার্স্ট টাইম আসলাম ওয়েস্ট বেঙ্গলে। যেহেতু ওয়েস্ট বেঙ্গলে নিয়ে একটা আবেগ তো আছে। যেহেতু আমরা বাঙালি মানে ওয়েস্ট বেঙ্গল ভাবলে একটা মানে যতই বলি না মানে যাই হোক যতই দূরে থাকে না কেন ওয়েস্ট আর ওখানে বেঙ্গল গিয়ে ব্যাক বললেই করবো একটা না, আলাদা ফিলিংস আসে আমার আরকি। ঝামেলাও হবে। তো ওয়েস্ট বেঙ্গলের মাটিতে পা রেখেছি একটা আলাদাই মানে ফিলিংস আসছিল আরকি। চারদিকে দেখছিলাম আমার কাছে খুবই ভালো লাগছিল। যেহেতু ওয়েস্ট বেঙ্গল জলপাইগুড়িতে ওয়েস্ট বেঙ্গলই পড়ে। খুব একটা ভালো একটা আলাদা ফিলিং লাগছিল আরকি। আর এখন প্রায় বাজে এখন আড়াইটা নাকি? না ১:৩০ বাজে। আড়াইটা বলছি কি ১:৩০ না ২টা বাজে এখন। ১:৩০ থেকে ২টা বাজে। ততটা আমার টাইমটা মনে নেই। তো আরকি ১:৩০ থেকে ২টা বাজে আরকি। তো এখন আমরা চলে যাব হচ্ছে শিলিগুড়ি বলছি সিকিম আরকি মানে গ্যাংটকে চলে যাব। আর যেতে যে এত বড় একটা পথ দুর্ঘটনা দেখবো সেটা আমার কাছে মানে এক্সপেকটেশন ছিল না আমার। আমি জাস্ট ভিডিও করে যাচ্ছিলাম এই রাস্তাটার দিকে অল্প আগে। আর আগে গিয়ে আমি ভেবেছি হয়তো পুলিশ চেকআপ চলছে মনে হয়, চেকিং চলছে মনে হয়। কিছুক্ষণের মধ্যে গিয়ে এত বড় অ্যাক্সিডেন্ট ছিল আমি মানে দেখেই মানে আমার জান কেঁপে গেছিল আরকি। তো যাই হোক পুরোটা দেখো তারপরে বলছি। তো আমি মেট্রো ফেসটাকে তোমাদেরকে পুরো ক্লিয়ার দেখাচ্ছি না, কারণ এরকম যদি ফেসটা আমি দেখাই না তাহলে আমার কপিরাইট মানে অনেক প্রবলেম আসতে পারে চ্যানেলে। অবস্থা খুবই খারাপ ছিল কি বলবো, মানে দেখে আমার এত কষ্ট লাগছিল আমি কি বলবো। তো যাই হোক লাস্টের দিকে সবাই তুলে গিয়ে মানে ২ জন তো জায়গায় শেষ ছিলেন আর বাকি ৩ জন জায়গায় শেষ ছিল আর একজনই জাস্ট ছিল, এটাই কল করছিল সবাই এসেছিল। আর এখানে কাউকে যে কল করবে তেমন একটা কিছু ছিল না আরকি, নেটওয়ার্কই ছিল না এখানে। এরকম অবস্থা ছিল আরকি। তো কাউকে যে কল করা হবে বা কিছু এরকম মানে কিচ্ছু টোটালি নেটওয়ার্ক ছিল না। রাস্তা পুরো অন্ধকার ছিল আরকি। মানে দেখে আমার কাছে এত খারাপ লেগেছে মানে ফার্স্ট টাইম এরকম অ্যাক্সিডেন্ট দেখলাম আরকি।